হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আইব্রো ভাত খেতে যাব আমার দিদির বাড়িতে। তো চলো, এখন আমি রেডি হব আর কি। চান টান করা হয়ে গেছে, চুলটা হালকা শুকিয়েও গেছে। তো এখন আমি রেডি হব। দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো। তো রেডি হয়ে তারপর দেখা হচ্ছে, বাই। সো এই যে আমি এখন রেডি হয়েছি, বাট এইভাবেই কিন্তু আমি খেতে বসবো না। আমি দিদির বাড়ি গিয়ে ও শাড়ি দেবে, সেই শাড়ি পরবো তারপরে। তো এমনি নর্মালি মানে শুধু ড্রেসটাই পরেছি আর চুলটা হালকা শুকিয়েছে, তাই আর কি বেঁধে রেখেছি। তো চলো, গরমের মধ্যে তো। হ্যাঁ, কেন? এখন মা বলছে তুই একটু পরেই যা। কেন যাবো? আসলে আমি দিদিকে ফোন করেছি, দিদি ফোন তুলছে না। তো সেই জন্যই মা বলছে তুই একটু পরেই যা। বাড়িতে ভালো লাগছে না, দাঁড়াও দেখি কী করা যায়। তো দিদি আর কল ব্যাক করলো না, তাই এখন আমার বেরিয়ে যেতেই হচ্ছে। দেখা যাক শ্বশুরবাড়ি গিয়ে কী হয়, আমি সবটাই দেখাবো। হেঁটে হেঁটে যেতে হবে, 10 মিনিট লাগবে। মাথার উপরে কতটা রোদ তোমরা হয়তো বুঝতে পারছো না ঠিকঠাক, কিন্তু আমি পুড়ে যাচ্ছি রোদে। সো আমি চলেই এসেছি, এবার দেখা যাক দিদি কি করছে, দেখাচ্ছি। ওয়েট, চলো। হ্যাঁ হ্যাঁ হ্ঁ। তো গাইজ, এইমাত্র আমি ঢুকলাম বাড়িতে, এসে দেখলাম যে দিদি খাচ্ছিল। তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ও রান্নাবান্না শুরু করবে। মানে আমাকে আইব্রো ভাত খাবে, তো সে কারণে আর কি রান্নাবান্না শুরু করবে। আর এদিকে এমনই এক অবস্থা, আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। তো আমি ভেবেছি যে দিদির বাড়ি গিয়ে আমি একটু শান্তিতে আর কি শুয়ে থাকবো, বসে থাকবো। এর বাড়িতেও কারেন্ট নেই। এখন এমনই একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক, এর মধ্যেই থাকতে হবে। তবে এই দিদির শ্বশুর বাড়িতে প্রচণ্ড পরিমাণে হাওয়া, পেছনে মাঠ, সেই কারণে প্রচণ্ড পরিমাণে হাওয়া। আমি মাঠটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কি দারুণ হাওয়া, এইখান থেকে খুব হাওয়া আসে। দিদি একটু রান্নাঘরে গেল, তো আমিও যাই দিদির কাছে, দেখি কি হেল্প করার মতন কিছু আছে নাকি, হেল্প করব। এসেই দেখলাম আমার জন্য কোল্ড ড্রিঙ্কস ঢালা হচ্ছে, তো এটা আমি খাবো এখন। গ্লাসে দেখো ঢালা হচ্ছে। আর এটা হচ্ছে মাজা, আমার খুবই ফেভারিট, আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। হয়েছে। কারণ আমি এখন রেডি হচ্ছি, শাড়িটা ঠিক করে পরতে পারিনি, দিদি এসে আবার পরিয়ে দিয়ে যাবে, ও একটু বাইরে গেছে। তো আমি মুখে দেখো একটা ক্রিম লাগিয়েছি, লোটাস ক্রিম, তো এটাই মাখবো আর একটু সাজবো। তাছাড়া কোনো মেকআপ টেকআপ কিছুই করবো না। তো চলো, পুরো রেডি হয়ে আসছি। এই যে দেখো আমি রেডি, আর একটু ভালো করে দেখাচ্ছি দাঁড়াও। আর পরে কিন্তু দিদি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে, পুরোটা দেখাচ্ছি। জাস্ট ওয়েট। কিন্তু তার আগে দিদি কি করবে, এখানে একটা সেফটি পিন লাগাবে। আর তোমরা তো কেউ আমার দিদিকে দেখো নি, তারা দিদি আসছে। এই দেখো দিদি, কই দিদি? এই তো আমি আয়নায় দেখছিলাম। সত্যি ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি, দিদির সাথে কিন্তু প্র্যাঙ্ক করাই যেত। ও কিন্তু ধরতে পারতো না যে ক্যামেরাটা কোথায়। হ্যাঁ, একদমই তাই। আমার বোনও পর হয়ে যাচ্ছে। এই দুঃখটা কাউকে বলে বোঝানো যাবে না। আমার বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু এর বিয়েটা আমি সহ্য করতে পারছি না। দেখে যে ও ঠিকই আছে, এখনো ঠিক নেই। কি করবি কি জানো। জীবনটা একটা সুন্দর দিদি আমাকে বলছে কি, তোকে দেখে মনে হচ্ছে মুসলিম বউ, তাই মুসলিম ব্রাইড মনে হচ্ছে। গাইস, পরে আবার কথা বলছি, কারণ বাই। তো দেখো, আমি কিন্তু প্রায় রেডি। দিদি আমাকে সাজিয়ে দিয়েছে, প্রায় কি আমি পুরোই রেডি। দিদি এখানে থাকে না, ওই জন্য দিদি জিনিসপত্র সব লকারে থাকে। মানে লকারে এমন কিছু নেই যে সব লক করে রাখতে হবে, তবুও রাখতে হয়। দাঁড়াও, খুলে দেখি আমি কি আছে এখানে। একটা জিনিস কি তোমার খেয়াল করেছো, কিভাবে যে লাগলো আমি নিজেও জানি না। এই জায়গাটা সিঁদুর লেগেছে, কিভাবে আমি জানি না। তারপর দেখো জিজু আমাকে আশীর্বাদ করতে চলে এসেছে। তার আগে হচ্ছে জিজুর মা বাবা, তারাও আশীর্বাদ করেছে, তো সেইগুলো আর আমি দেখাচ্ছি না। তো জিজু আমাকে আশীর্বাদ করছে, কিন্তু আমার মনের মধ্যে কিন্তু অন্য কিছু ঘুরছে, সেটা হচ্ছে আমি টাকা চাইবো। ফার্স্ট টাইম জিজু আমাকে আশীর্বাদ করছে, আর ঠিকঠাকভাবে করতে পারছিল না, তাই দিদি আর দিদির শাশুড়ি পাশের থেকে বলে বলে দিচ্ছিল, তাই করছে। দেখো সুন্দরভাবে কিন্তু আশীর্বাদটা করছে। আর এখন আমি পা ধরবো, তোমরা দেখতেই পারবে।
তো দেখো এখন আমি পা ধরেছি, আর আমি কিন্তু হাত ওঠাবো না যতক্ষণ না আমাকে টাকা না দেবে। দেখো আমি ধরেই কিন্তু রেখেছি, আর খুব হাসাহাসি হচ্ছিলো এখানে, সেটা আর ভয়েসে তোমরা শুনতে পাচ্ছ না। তো জিজু এখন তাই বলছে যে কি জ্বালায় পড়লাম আশীর্বাদ করতে এসে, এখন তো পাই ছাড়ছে না। তো দেখো আমাকে কিন্তু টাকা দিচ্ছে এখানে, কত টাকার নোট বুঝতেই পারছো তোমরা, কি জানি বুঝতে হয়তো পারছো না, এটা কিন্তু 500 টাকার নোট। দেখো আমি আবার একটু দেখে নিচ্ছি যে নকল না আসল। এখন আমার কাজ মিটে গেছে, তাই পাটা ছেড়ে দিলাম। আর এই দেখো দিদির শাশুড়ি আমাকে কিন্তু আগেই আশীর্বাদ করে দিয়েছিল, তো সেটা আমি আর দেখাইনি। তো দেখো আমাকে একটা শাড়ি দিল, তো আবারও আমি নমস্কার করলাম। আর কি কি খাবার দাবার এই দেখো, জাস্ট দেখতেই পারছো তোমরা, প্রচুর প্রচুর জিনিস, কিন্তু এত কিছু কিন্তু আমি খাইনি। এত কিছু খাওয়া যায় তোমরাই বলো। এরপরে কিন্তু আরও অনেক অনেক ভিডিও আসবে, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো কত পদের খাবার, আর দিদি দেখো আমার দিকে তাকিয়ে আছে, আমিও দিদির দিকে তাকিয়ে আছি। তো দুইজনেরই মনটা খারাপ খারাপ লাগছে, কারণ আমারও টাইম হয়ে এসছে, আমিও চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো এর মধ্যে কিন্তু আমরা কান্নাকাটি করছি, খারাপও লাগছে, আবার কিন্তু হাসাহাসিও করছি। আর দিদির হাজব্যান্ড ক্যামেরাটা ধরে দিয়েছিল, সে তো আমাদের হাসাচ্ছে, তো সেই জন্য কিন্তু কান্নার মাঝখানে আবার একটু হাসি হাসিও পাচ্ছিল। দেখো দিদি কিন্তু খুব কষ্ট পাচ্ছে আমাকে দেখে। আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগেই আপলোড করতে পারতাম, কিন্তু আমার কাছে কিছু ভিডিও ছিল, দিদির ফোনে কিছু ভিডিও ছিল, আর এত ব্যস্ততার মধ্যে আমাদের কিন্তু মানে এডিট করাই হচ্ছিল না। তো সেই জন্যে কিন্তু আজকে আমি আপলোডটা করছি, তো ভয়েস এডিট করেই কিন্তু আমি আজকেই আপলোডটা করে দেব। আর যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার বিয়ে হয়েই গেছে অলরেডি, আর আমি শর্টে তো আপলোড করে দিচ্ছি, তোমরা তো দেখতেই পারছো। যারা যারা আর কি আমার ভিডিও দেখো, কাকা একটু পিছনে আসো তো, কাকা পিছনে আসো। একটা আগে আয়। কি মজা, কি মজা হয়েছে? হ্যাঁ 3বার করতে হয়। আর তো তুমি কত দূরে যাচ্ছ? ব্যাকগ্রাউন্ড ভিতরে আসবে না ক্যামেরা? নমস্কার 3বার করতে হয়। ঠিক আছে শুনে হয়েছে হয়েছে এমনি আর একবার নমস্কার করো। ইচ্ছা করে বলছে, তুমি পিছনে যাও কি জন্য বলদের মতো? এরকম হয়ে যাচ্ছে। পাটা দেখাবো না দাঁড়াবো দাঁড়া, পা পা পাই ছুতে হবে কি? অন্য জায়গায় ছুলে হয় না? ক্যামেরা তো দূরে চলে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে। আশীর্বাদ কর। এই তো ভালো থাক সুখে থাক সংসার কর সুন্দর করে। বাবা আসবে না? ডাক দাও। দেখেছি। তুই আজকে চলে যাবি? কি করবো তোর জন্য সকালে? সকালে এমনি চাটা কিছু কর। চায়ের সাথে? আমার আর কিছু লাগবে না, মানে শুধু মুখে তো বেরিয়ে যাওয়া যায় না, ওই জন্য কিছু কর, তারপর